الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريض أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه. ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه. قال فيشفعان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে রোজা মুখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, এই সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি রমাদান মুবারক আমাদের করণীয় ও বর্জনীয়। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপর দু চারটি কথা আপনাদের সম্মুখে আলোচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথমেই আমরা জানব রোজা কি, রোজা কাকে বলে। সাওম এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক, অর্থাৎ বিরত থাকা। সেটা যে কোনো কিছু থেকে বিরত থাকাকেই বোঝানো হয়। আর পরিভাষায় রোজা বলা হয় সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একমাত্র আল্লাহ পাকের ইবাদতের নিয়তে সওয়াবের আশা রেখে পানাহার, সহবাস ও রোজা ভঙ্গকারী সমস্ত বিষয় থেকে বিরত থাকা। তো রোজা কাকে বলে এটা আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো হলো রোজার বিধান। মোটামুটি আমরা সকলেই জানি রমজানের রোজা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের প্রতি এক ফরজ বিধান। তো রমজানের রোজা প্রত্যেক সাবালক, সুস্থ বিবেক সম্পন্ন, সক্ষম মুসলমানের উপর ফরজ, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক। কেননা আল্লাহ রব্বুল ইজ্জত সূরা বাকারার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুহতারাম হাজিরিন, এ সপ্তাহে আমি উক্ত আয়াতের তাফসীরের দিকে যাব না, যেহেতু গত সপ্তাহে আমি উক্ত আয়াতের তাফসীর আলোচনা করেছি।
আমরা উক্ত আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এমনি ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিস। এক নম্বর ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা। দুই নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করা। তিন নম্বর ভিত্তি হলো যাকাত আদায় করা। চার নম্বর ভিত্তি হলো হজ করা। পাঁচ নম্বর ভিত্তি হলো রমজান শরীফে রোজা রাখা। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের রোজা আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক সাবালক সুস্থ বিবেক সম্পন্ন সক্ষম মুসলমানের উপর ফরজ করেছেন। চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, প্রত্যেক মুসলমানের উপর রোজা রাখা ফরজ। সুতরাং কেউ যদি বিনা ওজরে রোজা ভঙ্গ করে, তাহলে তার উপর তার অবস্থা অনুসারে হয়তো তওবা ওয়াজিব হবে, নয়তো কাজা ওয়াজিব হবে, নয়তো কাফারা ওয়াজিব হবে। তো আমরা রোজার বিধান সম্পর্কে জানতে পারলাম। রোজা ফরজ হওয়ার জন্য কি কি শর্ত কিতাবের মধ্যে আসছে। রোজা ফরজ হওয়ার প্রথম এবং প্রধান যে শর্ত, সেটা হলো মুসলমান হওয়া। এটা প্রথম এবং প্রধান শর্ত, মুসলমান হওয়া। অতএব কোন অমুসলিমের উপর রোজা ফরজ হবে না। দুই নম্বর শর্ত হলো সাবালক হওয়া। অতএব কোন নাবালিকের উপর রোজা ফরজ হবে না। তিন নম্বর হলো সুস্থ বিবেক সম্পন্ন হওয়া। সুতরাং কোন পাগলের উপর রোজা ফরজ হবে না। চার নম্বর শর্ত হলো সক্ষম হওয়া। সুতরাং কোন অতিশয় অসুস্থ অথবা মুসাফিরের উপর রোজা ফরজ হবে না। তো এ পর্যন্ত গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে রোজা এবং রমজান সম্পর্কে বেশ কিছু বর্ণনা আলোচনা আপনাদের সম্মুখে পেশ করেছি। তো এই সপ্তাহে রোজা এবং রোজাদারের ফজিলত, রোজা এবং রোজাদারের ফজিলত সম্পর্কে কয়েকটি বর্ণনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। রোজা এবং রোজাদারের ফজিলত সম্পর্কিত এক নম্বর বর্ণনা, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ মুমিন বান্দারা যখন রোজা রাখবে, আল্লাহ পাকের মানসা মতো রোজা রাখবে, সত্যিকার অর্থে রোজার মতো রোজা করবে। রোজার যে হক রয়েছে সেই হক আদায় করে যখন রোজা আদায় করবে, রোজা করবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তাকওয়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে মুত্তাকি বানিয়ে দিবেন।
আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে একান্ত ঘনিষ্ঠ বান্দা হিসাবে পরিগণিত করবেন। সুবহানাল্লাহ। রোজা এবং রোজাদারের ফজিলত সম্পর্কিত দ্বিতীয় বর্ণনা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান ও বিশ্বাস রেখে সওয়াবের প্রতি আশা রেখে রমজানের রোজাগুলো আদায় করবে, ওই ব্যক্তির পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে রোজা ও রোজাদারের ফজিলত সম্পর্কিত তৃতীয় বর্ণনা মুসলিম শরীফের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف. قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فيه أطيب عند الله من ريح المسك. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিআফিন। বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের ইরশাদ করেন, ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, কেননা রোজা তো বান্দা আমার জন্য রাখে, সুতরাং এর প্রতিদান স্বয়ং আমি দিব। রোজাদার আমার জন্য পানাহার থেকে বিরত থাকে, সহবাস থেকে বিরত থাকে, অতএব এর প্রতিদান স্বয়ং আমি দিব। এরপর হাদিসের মধ্যে বলা হয়েছে, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। এক নম্বর আনন্দ ঘন মুহূর্ত হলো ইফতারের সময়। দ্বিতীয় আনন্দ ঘন মুহূর্ত হলো রোজাদার যখন তার রবের সঙ্গে মুলাকাত করবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়ালা খুলুফু ফীহি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট মিষ্টাম্বরের চাইতেও অধিক সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মনোযোগ সহকারে শুনি রোজা এবং রোজাদারের ফজিলত সম্পর্কিত চতুর্থ বর্ণনা বুখারী শরীফের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। নবীজি বলেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা রয়েছে। দরজার নাম কি? রায়্যান। জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা রয়েছে। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই দরজা দিয়ে কেবল রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদাররা ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। ইউকালু আইনা সাইমুন,
ঘোষণা করা হবে, কোথায় রোজাদাররা? ফায়াকুমুন, ঘোষণার সঙ্গে সঙ্গে রোজাদাররা উঠে জান্নাতের দিকে যেতে শুরু করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সেই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। ফাইযা দাখালু উগলিকা, এরপর যখন রোজাদাররা জান্নাতে প্রবেশ করে ফেলবে, সঙ্গে সঙ্গে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, সেই রায়্যান নামক দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজা এবং রোজাদারের ফজিলত সম্পর্কিত পঞ্চম বর্ণনা শুনেন। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار, কিয়ামতের দিন রোজা বলবে, ও রব, আমি দিনের বেলা রোজাদারকে পানাহার থেকে বিরত রেখেছি, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, ও আল্লাহ, রোজাদারকে আমি রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। একদিকে রোজাদারও রোজাও বলবে, ও আল্লাহ, তোমার বান্দাকে আমি দিনের বেলা পানাহার এবং সহবাস থেকে বিরত রেখেছি। অপরদিকে কোরআন বলবে, ও রব, তোমার বান্দাকে আমি রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। উভয়ই বলবে, ও রব, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। নবীজি বলেন, ফায়ুশাফাআন, উভয়ের সুপারিশই কবুল করা হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রোজা এবং রোজাদারের ফজিলত সম্পর্কিত কয়েকটি বিবরণ আপনাদেরকে শোনালাম। এই সমস্ত বিবরণ এবং আরো যত বিবরণ রয়েছে কোরআন হাদিসের মধ্যে, এই সমস্ত বিবরণ আমি আপনি তখনই লাভ করতে পারবো যখন আমার রোজাটা প্রকৃত রোজা হবে। রোজা যদি প্রকৃত রোজা না হয়, আল্লাহ পাকের মানসামতো আল্লাহ পাক যেমন রোজা আমাদের কাছ থেকে চান ওই রকম রোজা যদি আমরা না রাখতে পারি, তাহলে যত ফাজাইল শুনলাম কোরআন থেকে কিংবা হাদিস থেকে, কোনো ফজিলতি কিন্তু অর্জন করতে পারবো না। এখন প্রশ্ন হলো, সারাদিন তো খাওয়া দাওয়া থেকে বিরত থাকি, সহবাস থেকেও বিরত থাকি, একদম সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এরপরও এই রোজা কিভাবে আবার প্রকৃত রোজা হবে? রোজাকে আবার প্রকৃত রোজা বানানোর উপায় কি? অথবা এক কথায় প্রকৃত রোজার সংজ্ঞা কি? তো প্রকৃত রোজা কাকে বলে, প্রকৃত রোজার পরিচয় কি? এটা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনি। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة بأن يدع طعامه وشرابه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কথাবার্তা এবং কাজকর্ম থেকে বিরত রইল না, সেই ব্যক্তির পানাহার ত্যাগ
আল্লাহ রব্বুল ইজ্জতের কোনো প্রয়োজন নাই। বিষয়টা বুঝে আসছে? আমি আপনি সারাদিন খাওয়া দাওয়া থেকে বিরত রইলাম, এক ফোঁটাও কোনো কিছু পান করি নাই, কিন্তু এই অবস্থায় আমার দ্বারা আপনার দ্বারা যদি জবানের কোনো গুনাহ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, অথবা এমন কোনো কাজকর্ম করলাম যেটা শরীয়তের দৃষ্টিতে গর্হিত, আল্লাহ রাসূলের নিকট অপছন্দনীয়, তাহলে মনে করতে হবে, ধরে নিতে হবে, আমার এই পানাহার থেকে বিরত থাকা আমার কোনো কাজে আসবে না। যদি রোজার প্রকৃত সুফল ভোগ করতে চাই, তাহলে জবানের দ্বারা সংগঠিত হতে পারে এমন সমস্ত অন্যায় কাজ থেকেও বিরত থাকতে হবে। ঠিক এমনি ভাবে আমার হাত পা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সংগঠিত হতে পারে এমন সমস্ত অন্যায় কাজকর্ম থেকেও বিরত থাকতে হবে। যখন আমি সকল প্রকার অন্যায় উচ্চারণ এবং অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকতে পারবো, তখনই আমার রোজাটা আমাকে সুফল দিতে পারবে। রোজা এবং রোজাদারের যত ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেই ফজিলত আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। তাহলে রোজার হক মতো রোজা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত রোজা রেখে রোজার সকল ফজিলত দুনিয়া এবং আখিরাতে অর্জন করার তৌফিক দান করুন। আমিন।